তো বলেন, মালিক কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেক জাহান্নামী পাপী হাসরের দিন জাহান্নামের দৃশ্য দেখে, আযাবের দৃশ্য দেখে আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ, আজ হাসরের ময়দানে আইসা আমি জাহান্নাম দেখে আমি সম্পূর্ণ নিজ চোখে দেখলাম, শুনলাম, বিশ্বাস করলাম আখিরাত সত্য। অতএব এখন আমারে হাসরের ময়দান থেকে দুনিয়ার জীবনে একটু পাঠান, আমি নেক আমল করব। কসম খোদার, আল্লাহ কোরআনে বলে, আল্লাহ সেদিন বলবে, হে বেঈমান, হে নাফরমান, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আরে নাফরমান, আমি তো চাইলে দুনিয়ার হায়াত থাকতেই আমি জাহান্নাম 1 সেকেন্ড, কবরের আযাবের 1 সেকেন্ড দেখাইয়া তখনও তো ইচ্ছা করলে তোরে দিয়ে আমি সেজদা দেওয়াইতে পারতাম, কিন্তু আমি তো চেয়েছিলাম না দেখে সেজদা দিবি কিনা, বিনিময়ে জান্নাত দেব। তুমি তো আমারে প্রত্যাখ্যান করলা। আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, তোমার অন্য কোনো আব্বা থাকলে তুমি ডাক দাও। কোরআন বলছে, আল্লাহ বলছে, ইন্না নাসিনাকুম, বেঈমান আজ তোকে আমি ভুলে গেলাম। যা পুরা হাসরের ময়দান তালাশ কর, তোর কোন বাপ আছে কিনা, তোরে আজ রক্ষা করবো। যা, কোরআন হাদিসে আল্লাহ নবী বলছে, আল্লাহ পাক বলবে, বান্দা যাও পুরা হাসরের ময়দান তালাশ কর, আমাকে বাদ দিয়ে তোমারে বাঁচাবে এমন কি আছে নিয়ে আসো। তাইলে আল্লাহ চাইলে কবরের আযাব এখন আমগরে দেখাইতে পারে না? আল্লাহ চাইলে জাহান্নামের দৃশ্য আমগরে 1 সেকেন্ড দেখাইতে পারে? তো এই জন্য ভাইয়া আফসোস তো করতে হবে, আফসোস তো করতে হবে। এত ওলামাদের কথা, জুমার নামাজের বয়ান, এত কিছু বৃথা, বেহুদা, মিথ্যা কথা, অযৌক্তিক কথা।